প্রিয় দর্শক, দেখুন আমাদের কুমিল্লা এলাকায় পালনে কুমিল্লা শহর দেখুন বন্যা পানিতে সব এসে যাচ্ছে গুমতির পানিতে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এই মুসিবত থেকে উদ্ধার। সদর, বুড়িচং ও দেবিদ্বার এলাকার কিছু অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নদী তীরবর্তী এলাকায় ঘরবাড়িতে পানি উঠতে শুরু করেছে, ফলে লাখ লাখ মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কায় রয়েছে। অবস্থা হচ্ছে যে মানুষ তো রাত্রে ছিল পানির অবস্থা এক, কিন্তু সকালবেলা ঘুম থেকে মানুষ দেখছে আরেকরকম অন্যরকম অবস্থা। কালকে রাত্রে থেকে আমাদের যেই একটা মানুষের মুখে মুখে ছিল যে পানির ইন্ডিয়ান পানির চাপে দেশে প্রচুর পানি বেড়ে গেছে বা ফেটে যেতে পারে, এরকম একটা আশঙ্কা ছিল। তো এখন তো যে অবস্থা মানুষ তো ঘরেই থাকতে পারছে না, পানি একদম বিপদসীমার উপর দিয়ে চলে গেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সাগরে সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর ফলে টানা বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল ৬টায় কুমিল্লায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর গত ৭২ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ২৭৪ মিলিমিটার বৃষ্টিপাত। সাগরে সৃষ্ট লঘুচাপ দুর্বল হতে থাকলেও মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, যার ফলে এ ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে আরও ২ থেকে ৩ দিন। আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র বলছে, বৃষ্টিপাতের ফলে গোমতী নদীর পানি এতটা বৃদ্ধি হওয়ার কথা নয়। আমরা কিভাবে সহায়তা করলে মানুষের উপকৃত হবে সেটার জন্য আমাদেরকে পরামর্শ চেয়েছে। তো আমি বললাম যে আমাদের স্থানীয় এখানে উপজেলা যে কমপ্লেক্সটা আছে ওটাকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করে দেওয়া হোক। আর আমরা স্থানীয়রা যারা আছি দুপুরে খাবারের যে ব্যবস্থাটা ছাত্রদলের পক্ষ থেকে আমরা দুপুরে খাবার এখানকার যারা আছে সবার জন্য করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আমাদের কাজ চলতেছে দুপুরে খাবারের। আর সার্বক্ষণিক এখানে যতদিন ধরে এই পরিস্থিতি থাকবে আমরা তত পাশে আছি। গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ডাম্বল লেকের বাঁধ খুলে দেওয়ার ফলে ক্রমশ পানি বৃদ্ধি পাচ্ছে। ওই লেকের বাঁধ খুলে দিলে কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চল প্লাবিত হয়। ফেনী ও নোয়াখালীতে বন্যা সৃষ্টি হলেও কুমিল্লায় এখনও পর্যন্ত তেমন চিত্র চোখে পড়েনি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।